এই গ্রীষ্মের তীব্র তাপের থেকে রক্ষা পেতে আর হালকা খাবার খেতে এই রকম মাছের ঝোল কিন্তু একদম পারফেক্ট। এখানে আমি নিয়ে নিয়েছি পটল, সজনে ডাঁটা, পেঁপে, আলু দিয়ে পাতলা মাছের ঝোল করব, যেটা কিন্তু খুবই পুষ্টিকর। আর এইগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটু নুন আর জল দিয়ে এটাকে আমি একটা হুইসেলস দিয়ে নেবো। আর এদিকে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে, নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভেজে নেব। প্রেশার কুকারটাকে ওভেনে বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দেব মাছের পিসগুলো আর মাছটাকে এপিট ওপিট করে ভেজে নেব। তো চলুন দেখে নেওয়া যাক রুই মাছের উপকারিতা। রুই মাছ থেকে ভালো প্রোটিন পাওয়া যায়, যা শরীরের শক্তি বাড়ায় আর পাতলা ঝোল হওয়ায় সহজে হজম হয়। রুই মাছের মধ্যে ওমেগা ফ্যাটি 3 অ্যাসিড থাকে, যা হার্ট ভালো রাখতে সাহায্য করে আর কম তেলে রান্না করলে কোলেস্টেরলও নিয়ন্ত্রণে থাকে। আর এখন এই কড়াইতে ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ফোড়ন দিতে পারেন। এটাকে একটু হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ জিরে বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, একটু কাঁচা লঙ্কা বাটা আর হালকা একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিচ্ছি একটু কালারটা ভালো দেখানোর জন্য, আর একটু স্বাদ মতো নুন আর চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। একদম পাতলা ঝোল, হালকা একটু চিনি দিলে খেতে ভালো লাগে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো। চলুন একটু দেখে নেওয়া যাক এই ভেজিটেবল মধ্যে কী গুণাগুণ আছে। পেঁপেতে প্রাকৃতিক এনজাইম থাকে যা হজমে সাহায্য করে। সজনে ডাঁটা ও পটলে ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য কমায়। পটল, পেঁপে ও সজনে ডাঁটায় ভিটামিন এ, সি থাকে যা ইমিউনিটি বাড়ায়। সজনে ডাঁটায় ক্যালসিয়াম ও আয়রন থাকে যা হাড় ও শরীরের জন্য উপকারী। আর পাতলা ঝোল ও কম তেল থাকার কারণে এটি কম ক্যালোরিযুক্ত, তাই ওজনও নিয়ন্ত্রণে থাকে। ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ভালো রাখে এবং চোখের জন্য উপকারী।